করিস নাই না, করিস নাই। ওই দাও, তুই আজকের পর্বে গ্রেফতারের পর শুরু হয় আসল খেলা। অনিক এখন পুলিশের হেফাজতে, আর তার বিরুদ্ধে অভিযোগ দিন দিন আরও শক্ত হচ্ছে। কিন্তু অনিক জানে সে নির্দোষ, আর এই সত্য প্রমাণ করতেই তাকে লড়তে হবে শেষ পর্যন্ত। থানার অন্ধকার রুমে বসে আছে অনিক, তার চোখে ক্লান্তি থাকলেও মুখে দৃঢ়তা। পুলিশ বারবার তাকে একই প্রশ্ন করছে, কিভাবে শ্রমিক মারা গেল? কিন্তু অনেক প্রতিবারই একই উত্তর দিচ্ছে, এটি একটি পরিকল্পিত ভাসানোর ঘটনা। একজন পুলিশ অফিসার রাগান্বিত হয়ে বলে, সত্যটা বললেই তোমার জন্য ভালো হবে। কিন্তু অনেক শান্ত কণ্ঠে বলে, আমি সত্যই বলছি, আমি নির্দোষ। এদিকে রাতুল তার অফিসে বসে হাসছে, তার পরিকল্পনা ধীরে ধীরে সফল হচ্ছে। সে ফোনে কাউকে বলে, সবকিছু ঠিকঠাক চলছে, অনিক আর বের হতে পারবে না, এবার সবকিছু আমাদের হাতে। কিন্তু রাতুল জানে না, খেলা এখনো শেষ হয়নি। অন্যদিকে মেঘলা নিজের ভিতরের দ্বন্দ্বে ভুগছে। সে ভাবতে থাকে, যদি অনিক সত্যিই নির্দোষ হয়, তাহলে আমি কি ভুল করেছি? তার চোখে পানি চলে আসে। সে বুঝতে পারছে সত্যটা হয়তো অন্য কিছু। এদিকে অনিকের ঘনিষ্ঠ বন্ধু সাইটে গিয়ে খোঁজ চালাতে থাকে। সে দেখে কিছু সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, আর কিছু ফুটেজ গায়েব। সে সন্দেহ করে কেউ ইচ্ছা করে প্রমাণ লুকানোর চেষ্টা করেছে। সে এক শ্রমিককে জিজ্ঞাসা করে, সেদিন কি হয়েছিল? শ্রমিক ভয়ে ভয়ে বলে, স্যার, আমরা কিছুই বুঝতে পারিনি, হঠাৎ করেই দড়ি ছিঁড়ে যায়। কিন্তু আগের দিন কেউ একজন ওই দড়ির কাছে ঘোরাঘুরি করছিল। এই তথ্য শুনে সে আরও নিশ্চিত হয় এটি দুর্ঘটনা নয়। এদিকে কোর্টে অনিককে তোলা হয়। তার আইনজীবী বলেন, মাননীয় আদালত, এটি একটি ষড়যন্ত্র এবং আমরা খুব শিগগিরই প্রমাণ দিতে পারব। বিচারক তাকে সময় দেন। ঠিক সেই সময় পুলিশ নতুন একটি তথ্য পায়। সিসিটিভির একটি ব্যাকআপ ফুটেজ উদ্ধার হয়েছে। সবাই অবাক হয়ে যায়। ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি রাতের অন্ধকারে এসে সেফটি দড়ি কাটছে, কিন্তু মুখ স্পষ্ট নয়। অন্যদিকে রাতুল এই খবর শুনে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তার পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে। সে তাড়াহুড়ো করে তার লোকদের বলে, যে করেই হোক ফুটেজটা নষ্ট করতে হবে। এদিকে মেঘলা সিদ্ধান্ত নেয়, সে আর চুপ থাকবে না। সে সত্য জানার জন্য নিজেই এগিয়ে আসবে। শেষ দৃশ্যে দেখা যায় অনেক জেলের ভেতরে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে একটাই কথা, আমি সত্য প্রমাণ করব। আর ঠিক তখনই একজন পুলিশ এসে বলে, তোমার জন্য একটা নতুন খবর আছে। অনেক তাকায়। স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। লেখা ভেসে ওঠে, সত্য কি প্রকাশ পাবে? পরবর্তী পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতে আসল অপরাধী কে।